এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। ঘূর্ণাবর্ত ও শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখার জন্য সোমবার রাত থেকে মঙ্গলবারের মধ্যে বাংলার দিকে ধেয়ে আসছে তীব্র বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়। ইতিমধ্যে তীব্র বজ্রপাতের সঙ্গে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। ঝাড়খণ্ড লাগোয়া এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। যারা যারা ইতিমধ্যে এই ঝড় বৃষ্টিপাত পেয়েছেন বা পাচ্ছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন এবং পরবর্তীতে এই ঝড় বৃষ্টিপাত আরও ছড়বে। উত্তরবঙ্গের জেলাসহ উত্তর বাংলাদেশের দিকে থাকবে, পাশাপাশি মধ্যবঙ্গের জেলাগুলিতেও এই তীব্র ঝড় বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন এলাকার উপর দিয়ে এই ঝড় বৃষ্টিপাত বয়ে যাবে আমরা জানবো আবহাওয়ার এই খবরে। তবে তার আগে আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জায়গার নাম ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে একটি লাইক করে দিবেন এবং অনেক অনেক করে শেয়ার করবেন। তো সোমবার রাত থেকে ইতিমধ্যে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। উত্তরবঙ্গ এবং এদিকে ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর তার সঙ্গে মালদার দিকে তীব্র বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে। মালদার মধ্যে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে কালিয়াচক, তার সঙ্গে ফারাক্কা রয়েছে, মোথাবাড়ি, মালদা রয়েছে, আদিনা, গাজল, শামসি, চাকলা, রতুয়া, চাঁচল রয়েছে, খড়বা, ইটাহার, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, ধাচনা, বোটাবাড়ি, হেমতাবাদ, তার সঙ্গে করণদিঘি অর্থাৎ উত্তর দিনাজপুরের দিকেও রয়েছে। অর্থাৎ উত্তর দিনাজপুরের দিকেও বজ্র বিদ্যুৎ সহ তীব্র ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তার সঙ্গে ডালখোলা রয়েছে, ছোট অরিয়াল, কিষানগঞ্জের দিকেও ঝড় বৃষ্টিপাত চলছে এবং এটি মঙ্গলবার ভোরের মধ্যেই বাকি এলাকাগুলিতে অর্থাৎ ইসলামপুর, তার সঙ্গে ঠাকুরগঞ্জ রয়েছে, পানি ট্যাঙ্কি, শিলিগুড়ি, পাশাপাশি রয়েছে এদিকে দার্জিলিং, ওন্দলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গের দিকে বজ্র বিদ্যুৎ সহ তীব্র ঝড় বাতাস তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের দিকেও তীব্র বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ কালবৈশাখী ঝড় থাকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে বজ্রপাত শুরু হয়েছে গঙ্গারামপুর, তার সঙ্গে কুমারগঞ্জ, বালুরঘাটের দিকে ঝড় বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ উত্তরবঙ্গের সব জায়গাতে ঝড় বৃষ্টিপাত থাকবে এবং এদিকে মধ্যবঙ্গের জেলা অর্থাৎ মুর্শিদাবাদ সহ বীরভূমের দিকেও ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পশ্চিম বর্ধমানের দিকে ইতিমধ্যে ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে। সিউড়ি, তার সঙ্গে দুর্গাপুরের দিকে রয়েছে, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে। পুরুলিয়া, রঘুনাথপুর, সালতোরা, আসানসোলের দিকেও ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই ঝড় বৃষ্টিপাত মঙ্গলবার ভোরের মধ্যে বেশ কয়েকটি জেলাতে ছড়াবে অর্থাৎ মধ্যবঙ্গের জেলা তার সঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতে থাকবে। তো কোন কোন এলাকায় এই ঝড় বৃষ্টিপাত থাকবে আমরা দেখে নেব কি আপডেট আসে অনলাইন সিস্টেম থেকে। তো মঙ্গলবার ভোরের মধ্যে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সব জায়গায়, যেটা বললাম মালদা জেলার সব জায়গাতে ঝড় বৃষ্টিপাত থাকছে। ধুলিয়ান, তার সঙ্গে কালিয়াচক, মালদা, পাশাপাশি রতুয়া, শামসি, গাজল সব জায়গাতে কালবৈশাখী ঝড় তার সঙ্গে তীব্র বজ্রপাত থাকছে, ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ দিনাজপুরের মধ্যে গঙ্গারামপুর, কুমারগঞ্জ, বালুরঘাট, রায়গঞ্জ সোমবার সকালের মধ্যে অর্থাৎ ভোরের মধ্যে এই ঝড় বৃষ্টিপাত থাকবে এবং কিছুক্ষণের মধ্যে এই ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। ধাচনা, করণদিঘি, হরিপুর, কিষানগঞ্জ, ইসলামপুর, ঠাকুরগঞ্জ, যেটা বললাম শিলিগুড়ি, ওন্দলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, মাথাভাঙা, পাশাপাশি বাংলাদেশে রয়েছে পঞ্চগড় যে ডিভিশন রয়েছে সেই ডিভিশনের মধ্যে এই যে উত্তরবঙ্গ লাগোয়া পঞ্চগড়, তার সঙ্গে বোদা, বালিয়াডাঙ্গি, বীরগঞ্জ, ঠাকুরগাঁও, নীলফামারী, শহীদপুর, দিনাজপুর, রংপুর, দুর্গাপুর, পীরগঞ্জ, বিরামপুর, রংপুর বিভাগের সব জায়গা, পাশাপাশি এইদিকে রাজশাহীর দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের মহাদেবপুর, নাচল রয়েছে, চাপাই নবাবগঞ্জ, মোহনপুর, নাটোর, রাজশাহী, চারঘাট, বাংলাদেশের নন্দীগ্রাম, সিংড়া রয়েছে, রায়গঞ্জ সব জায়গাতে, এদিকে রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ এই ডিভিশন জুড়েই মঙ্গলবার ভোরের মধ্যে ঝড় বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে কালবৈশাখী ঝড়তে থাকছে, উত্তরবঙ্গের সব জায়গাতে থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গ লাগোয়া এই যে ঝাড়খণ্ডের দিকে অর্থাৎ মুর্শিদাবাদ এবং বীরভূমের মধ্যেও সোমবার গভীর রাতের মধ্যে এবং পাশাপাশি মঙ্গলবার ভোরের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে আবার কালবৈশাখী ঝড়, পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। ভগবানগোলা, লালগোলা, রঘুনাথগঞ্জ, সুতি রয়েছে, তার সঙ্গে ধুলিয়ান, মির্জাপুর, সাগরদিঘি, নবগ্রাম, রামপুরহাট, মালতী রয়েছে, মুরারই, এদিকে রয়েছে মহেশপুর, গোরসা ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে। পাশাপাশি রয়েছে মল্লারপুর, ময়ূরেশ্বর, সাঁইতিয়া রয়েছে, তার সঙ্গে বড়োয়া, কান্দি, খড়গ্রাম, গোকর্ণ, নবগ্রাম অর্থাৎ মুর্শিদাবাদের মধ্যে থাকছে। এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, ডোমকল, রানীনগর, নরসিংহপুর। তো মুর্শিদাবাদের সব জায়গাতে থাকছে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং এই বাংলাদেশের দিকটাতে অর্থাৎ এই লালগোলা, ভগবানগোলা, রঘুনাথগঞ্জ, মির্জাপুর এই দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে।
বীরভূমের দিকে থাকছে এবং পশ্চিম বর্ধমানের দিকে, পূর্ব বর্ধমানের দিকেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং ভোরের মধ্যে এই বৃষ্টিপাত আরও থাকবে। নদিয়ার দিকেও বৃষ্টিপাত যাচ্ছে মঙ্গলবার ভোরের মধ্যে। তেহট্ট, তার সঙ্গে বেথুয়া, ডহরি, পলাশী রয়েছে, তার পাশাপাশি রয়েছে এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, দারাপুর, বনগাঁ, বাগদা। নদিয়ার দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তো উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টিপাতটা হওয়ার পর উত্তর বাংলাদেশের দিকে যাচ্ছে। উত্তর বাংলাদেশের রংপুর ডিভিশন জুড়ে ঝড় বৃষ্টিপাত থাকবে, রাজশাহী ডিভিশন জুড়েও থাকবে এবং এই দুটো ডিভিশন পার করার পর পরবর্তী সময়ে মঙ্গলবার ভোরের মধ্যে দেখতে পাচ্ছেন এদিকে ময়মনসিংহ, তার সঙ্গে ঢাকা ডিভিশন, পাশাপাশি খুলনা ডিভিশনের দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকায় থাকছে বাংলাদেশের আমরা দেখে নেব। ঈশ্বরদী, চাটমোহর, তার সঙ্গে মিরপুর, বামুন্ডি, পাবনা, শাহজাদপুর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, মধুপুর, ময়মনসিংহ, তারাকান্দা, নলিতাবাড়ি, নেত্রকোনা, মোহনগঞ্জ, কলমাকান্দা রয়েছে, জামালগঞ্জ, সুনামগঞ্জ, এই সমস্ত এলাকাগুলিতে থাকছে। উত্তর বাংলাদেশের যত ডিভিশন রয়েছে সব ডিভিশনে থাকবে। পাশাপাশি কিছুটা খুলনা ডিভিশনের দিকেও থাকছে, হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকছে। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ থাকছে, কোচ্চাঁদপুর, জীবননগর, যশোর, নড়াইল, বোয়ালমারী রয়েছে, নাগারকান্দা, ফরিদপুর, রাজবাড়ী, দোহার, শ্রীনগর, নারায়ণগঞ্জ, ঢাকা যে শহর সেখানে রয়েছে, সাভার, মানিকগঞ্জের দিকেও, ঢাকা ডিভিশনের দিকেও থাকবে এবং একদম মঙ্গলবার সকালের দিকে এই ঝড় বৃষ্টিপাত আরও দক্ষিণ দিকে নামবে, অর্থাৎ খুলনা ডিভিশনের বাকি অংশ এবং এদিকে কিছুটা সিলেটের দিকেও যাচ্ছে। তো সকালের দিকে খুলনার বাকি অংশের দিকেও থাকছে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এদিকে সাতক্ষীরা, কালীগঞ্জ রয়েছে, তার সঙ্গে ডুমুরিয়া, খুলনা, চালনা, মোংলা, বাগেরহাট, নাজিরপুর, পিরোজপুর সব জায়গাতে থাকছে। বরিশালের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এবং ঢাকা বিভাগের দক্ষিণ অংশ, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজৌরি, শিবচর, জাজিরা, পাশাপাশি সিলেটের দিকেও থাকছে। এদিকে সিলেটের মধ্যে রয়েছে দিরাই, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, বড়লেখা, তার সঙ্গে জয়ন্তীপুর সব জায়গাতে থাকছে এবং পাশাপাশি মঙ্গলবার যখন সকাল হবে তখন উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাভাব থাকবে, উত্তরবঙ্গের দিকেও মেঘলাভাব থাকছে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাভাব থাকবে। তবে পশ্চিমের জেলা এদিকে ঝাড়গ্রাম, তার সঙ্গে পুরুলিয়াতে রোদ মেঘের খেলা থাকবে, তবে মেঘলা ভাবটাই বেশিরভাগ থাকবে। কখনো কখনো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে রংপুর, এদিকে ঢাকা ডিভিশন, পাশাপাশি খুলনা ডিভিশন জুড়েও মঙ্গলবার সকালের দিকে মেঘলাভাব থাকবে এবং তারপর যত বেলা গড়াবে তত এই মেঘলাভাব একটু কাটবে। তা সত্ত্বেও কিন্তু মেঘলাভাবটা থাকবে, রোদ মেঘের খেলা হবে। আর দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়াতে বদল হতে থাকবে। মঙ্গলবার দুপুরের পর থেকে আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ওই দুপুর বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতে, কলকাতা, হাওড়া, হুগলি সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পাশাপাশি বাঁকুড়া, এই অংশে ঝড় বৃষ্টিপাত আবারও থাকবে মঙ্গলবার ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। খড়গপুর, বেলদা, তার সঙ্গে রয়েছে বালিচক, পাঁশকুড়া, চন্দ্রকোনা, শালবনী, ঝাড়গ্রাম, সারেঙ্গা, গোপালনগর, আরামবাগ, এই এলাকার মধ্যে বজ্র বিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি ঝড় বাতাস থাকবে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে, তীব্র ঝড়ও থাকছে। এদিকে বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, ঘুষকরা, বর্ধমান শহর, মন্তেশ্বর, কাটোয়া, বোলপুর, সালার, বেথুয়াডহরির দিকেও হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। কৃষ্ণনগর, শান্তিপুর, কল্যাণী, দারাপুর, বনগাঁ, হাবড়া রয়েছে, হারোয়া, তার সঙ্গে বসিরহাট, মিনাখা রয়েছে, নাজাত, সন্দেশখালী, ক্যানিং, বারুইপুর, রাজপুর, নিউ টাউন, নিউ ব্যারাকপুর, কলকাতা, তার সঙ্গে বালি, শ্রীরামপুর, গঙ্গাধরপুর, এই পুরো এলাকা জুড়েও বজ্র বিদ্যুতের সঙ্গে ঝড় বাতাস, তার সঙ্গে তীব্র ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। তো মঙ্গলবার পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আপডেট আছে এবং মঙ্গলবার রাতের দিকেও এই বৃষ্টিপাত কিছুটা খুলনা, তার সঙ্গে রাজশাহী ডিভিশনের দিকে থাকবে এবং রাতের পর কিছুটা উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে যাবে। তো বন্ধুরা, এই ছিল 5 তারিখ মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার খবর। খবরটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার খবরে, ততক্ষণের জন্য ধন্যবাদ।